আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা বাসিড গেমস খেলেন এবং আপনাদের যাদের মোবাইলের ভার্সন অ্যান্ড্রয়েড 11 তারা কিন্তু ইদানিং অনেক বড় একটা সমস্যায় ভুগতেছেন। এই যে মড বাসগুলো দেখতে পাচ্ছেন, মড বাস, কার অথবা মোটরসাইকেল, যে কোনো মড কিন্তু আপনারা এখন গেম থেকে ইম্পোর্ট করতে পারেন না। গেমের মড সেকশনে গিয়ে যদি আপনি ফাইল ম্যানেজারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফাইল ম্যানেজার শো করে না। তো এখন কথা হলো আপনি কিভাবে এই মড অ্যাড করে খেলবেন, আপনার গেমের ভিতরে কিভাবে এখন আপনি মড অ্যাড করবেন সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের আমার গেমের ভিতর থেকে দেখিয়ে দেব যে এখন মড ইম্পোর্ট করতে গেলে কী রকম আসে। তো আপনি যদি গেম থেকে মড ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি যদি মডে ক্লিক করে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে ফাইল ম্যানেজারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফাইল ম্যানেজার কিন্তু শো করে না। এর আগের অ্যান্ড্রয়েড 10 ভার্সন 9 ভার্সনে কিন্তু ইম্পোর্টে ক্লিক করে ফাইল ম্যানেজারে ক্লিক করলেই আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যেত এবং আপনি খুব সহজে আপনার ফোল্ডার থেকে মড ইম্পোর্ট করে নিতে পারতেন। তো তারপরও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে আমার গ্যারেজে কোনো বাস আছে কি না। তো আমি গ্যারেজে চলে যাচ্ছি। তো গ্যারেজে গিয়ে যদি আমি আপনাদের দেখাই যে আমার কিন্তু কোনো মড অ্যাড করা নাই, গেমের যে বাসগুলো আছে সেগুলো অ্যাড করা আছে। তো আমি এখন আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে মড অ্যাড করবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড 11 ভার্সনে আপনার বাসিড গেমসের ভিতরে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারের ভিতরে। তারপরে এখান থেকে আপনাকে দেখে নিতে হবে আপনার কোন ফোল্ডারের ভিতরে আপনার ফাইলগুলো আছে, আপনার এই মড ফাইলটি কোন ফোল্ডারের ভিতরে আছে। তো আমার যেহেতু এসডি কার্ডের ভিতরে আছে, তো আমি এসডি কার্ডে চলে গিয়ে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যাচ্ছি। তো আপনারা আপনার যে ফোল্ডারে অথবা আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে সেই ফোল্ডারে চলে যাবেন মডটির কাছে। তো আমি আফতাব এসিটা আমি অ্যাড করব। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে মডটা অ্যাড করতে চাচ্ছেন সেই মডটার উপরে চেপে ধরবেন এইভাবে। তো আমি যেহেতু এটা অ্যাড করব সেক্ষেত্রে আমি এটার উপরে চেপে ধরলাম। তারপর এখান থেকে কপিতে ক্লিক করবেন, তারপরে ফোন স্টোরেজে চলে যাবেন, তারপর একটু নিচে আসবেন, দেখতে পারবেন একটি ফোল্ডার আছে নাম বাসিড, সেটার ভিতরে আরেকটা ফোল্ডার আছে সেটার নাম মডস। আপনি মডসের ভিতরে এসে এটা কপি টু হেয়ার এখানে ক্লিক করবেন, অথবা আপনার পেস্ট লেখা থাকবে আপনি পেস্টে ক্লিক করবেন, দেখতে পারবেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদের গেমের ভিতরে গিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এখন যদি আমি আপনাদের গ্যারেজে গিয়ে দেখাই যে আমার কিন্তু 𝐁𝐻𝐬𝐽 আফতাব এসি যে মডটা আছে সেটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু আমি অ্যাড করছিলাম ফাইল ম্যানেজার থেকে। আমার কিন্তু এই যে গেমের ভিতরের যে মড অপশন আছে সেখান থেকে কিন্তু আমার ইম্পোর্ট করতে হয় না, আমি কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে পারছি। তো এইভাবে আপনি খুব সহজে মড ইম্পোর্ট করতে পারেন আপনার বাসিড গেমসের ভিতরে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। আর আপনার যদি এই বাসিড গেমস নিয়ে কোনো সমস্যা থাকে অথবা আপনি যদি বাসিড গেমসের ভিতরে সুন্দর সুন্দর ছবি তোলেন তাহলে সেগুলো আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অথবা আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাংলাদেশ, অথবা সংক্ষেপে সার্চ করেন BSIB, তাহলে আপনি আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। সেখানে আমাদের 24K প্লাস মেম্বার আছে, সেটা দেখে আপনারা অ্যাড হয়ে তারপরে সেখানে আপনারা পোস্ট করতে পারেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।